যুক্তরাজ্যের রাজনীতিতে ইদানিং একের পর এক বিস্ফোরণ যেন ঘটেই চলেছে। আর সম্প্রতি বিস্ফোরণ ঘটিয়েছেন রিফর্ম পার্টির প্রধান কর্ণধার নাইজেল ফারাজ, যিনি সাধারণত ডানপন্থী রাজনীতিবিদ হিসেবেই পরিচিত। তিনি জানিয়েছেন তিনি তার সংসদীয় আসন ক্ল্যাকটন থেকে পদত্যাগ করবেন, সেখানে উপনির্বাচন হবে, তিনি সেই নির্বাচনে আবার অংশগ্রহণ করে জিতে আসবেন। কেন এই দেশের অবতারণা হলো, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো আমি কল্লোল দাস বনি আপনাদের সাথে AR টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে। ঘটনাটি হলো নাইজেল ফারাজের উপর গত বেশ কয়েক মাস ধরে দুইটা বিষয় তদন্ত হচ্ছে। তার উপর অভিযোগ হচ্ছে তিনি যখন নির্বাচন করেছিলেন 2024 সালের পূর্ববর্তী, সেই সময়টাতে তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছেন, কিন্তু সেই অর্থের কিছু কিছু তথ্য গোপন করেছেন, পরিপূর্ণভাবে প্রকাশ করেননি। একটা ঘটনা ঘটেছে, তিনি একজন মানুষের কাছ থেকে 5 মিলিয়ন পাউন্ড নিয়েছিলেন সাহায্য হিসেবে, কিন্তু তিনি সেই তথ্য প্রকাশ করেননি। আর দ্বিতীয় অভিযোগ হচ্ছে আরও গুরুতর, একজন সাজাপ্রাপ্ত আসামি যিনি অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত, তার উপর আরও 21টা অভিযোগ ছিল। ভদ্রলোকের নাম জর্জ কট্রেল, 33 বছর বয়সী, এই সুপার রিচ একজন পরিবারের একজন সন্তান। তিনি নাইজেল ফারাজকে সহায়তা করেছিলেন। তার যে নির্বাচনের সময় যে সিকিউরিটির ব্যয় ছিল, নির্বাচনের সময় তাদের সোশ্যাল মিডিয়া টিম ছিল, তিনি যে বাসভবনে অবস্থান করতেন বাকিংহাম প্যালেসের কাছে, অত্যন্ত একটি ব্যয়বহুল বাসভবন, সেই সমস্ত খরচ জর্জ কট্রেল বহন করেছিলেন। কিন্তু এই তথ্যগুলো তিনি তার নির্বাচনী যে বিবরণী, আয় এবং ব্যয়ের বিবরণীতে তা অন্তর্ভুক্ত করেননি। তো এই দুইটা অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলমান। আর সম্ভবত তিনি এর পরিণতি বুঝতে পেরেছিলেন। পরিণতিটা হচ্ছে, যদি অভিযোগগুলো প্রমাণিত হয় তাহলে তাকে তার নির্বাচনী যে আসন সেখান থেকে বহিষ্কার করা হবে এবং এই আসনটা পুনরায় শূন্য হয়ে যাবে। মানুষ ধারণা করছেন, যারা সচেতন মহল তারা ধারণা করছেন এই বিষয়টা বুঝতে পেরেই তিনি অগ্রিমভাবে আগে থেকেই তার নিজের উদ্যোগে পদত্যাগ করেছেন এবং তার শাস্তির বিষয়টা জনগণের হাতে ছেড়ে দিয়েছেন। তার বক্তব্য হচ্ছে, জনগণ যদি তার কাজকর্ম সঠিক মনে করে তাকে আবার ভোট দেবে, তিনি আবার জনগণের ভোট পেয়ে নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করবেন। এই বিষয়টা নিয়েই পুরো যুক্তরাজ্যের রাজনীতি চলছে তোলপাড়। এখন দেখা যাক সামনের দিনগুলোতে ক্ল্যাকটনের জনগণ কী রায় দেয়, কীভাবে গ্রহণ করে বিষয়টাকে, আর তিনিই বা তার রাজনীতি নিয়ে কতদূর এগিয়ে যেতে পারেন। আপনাদের সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখানেই। সবাইকে শুভেচ্ছা নেবেন।